আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা। আজকে হচ্ছে আমি চলে এসেছি আপনাদের বিড়ি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতা রহমান চ্যানেল থেকে। তো আমি একটা ফ্রাই প্যান আগে দেখতে পাচ্ছেন না বেকাতারা। তো এই ফ্রাই প্যানে হচ্ছে আমি ডিম ভাজছিলাম আমার ছেলের জন্য। তো এইটার মধ্যে হচ্ছে আমি আবার ডালও দেখেন এই যে ডালও সিদ্ধ করে রাখছি। এই যে ডাল সিদ্ধ করে রাখছি, এখন ডালটাকে আগে একটু বাগার দিব। তো ভাবলাম সাথে আপনাদের সাথে এইটাই আমার মেন টপিক না, আজকে হচ্ছে এই যে এই মাছটাকে চিনতে পারতেছেন, এই মাছটা আজকে রান্না করে দেখাবো খুবই সুন্দর করে। সাথে আপনারা থাকেন, সাথেই থাকেন আপুরা। এখানে একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে তারপর হচ্ছে এটা গরম করতে দিলাম। আর এই যে কী জানি ডালের জন্য হচ্ছে একটু বাগার দিব, তো এই জন্য হলুদ মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। তা আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আপুর নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি এগুলোকে ভেজে তারপর হচ্ছে ডালটাকে বাগার দিয়ে তারপর হচ্ছে মাছ ভেজে নেব এই একই কড়াইতে। তো সবাই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে বাসাটা থাকি হয়তো বা আপনারা বলতে পারেন যে আপু সাইডে কেমন তেল কাজটা, আসলে কি এটা এরকমই কালার, ওই যে আমার যে ওয়ালের যে কালারটা দেখতেছেন ওইটা এরকমই কালার। আর অনেক আগের পুরনো বাসা, তো আমি এই বাসায় নতুন আসছি, আজকে প্রায় 4-5 মাস হয়। তো যাই হোক, আমি চেষ্টা করি যতটুকু আর কি ঠিক রাখার। তো এই হচ্ছে আমার যে পেঁয়াজ মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচের এই পেঁয়াজ আর রসুন হচ্ছে একবার লাল লাল হয়ে আসতেছে। তো এটা আমি হচ্ছে বাগার দিয়ে দিব, ডালটা বাগার দিয়েই তারপর হচ্ছে যে মাছগুলোকে ভেজে নিব এটার মধ্যেই। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই একটা করে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু নতুন আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। ঠিক আছে, এই হচ্ছে আমার হয়ে গেছে এটা। এখন এই ডালটাকে এই পাশে দিয়ে তারপর বাগার দিব। আর এটার মধ্যে যদি ডাল ঢেলে দেই একবারে ফ্যাস করে ওঠে, আগুন ধরে যায়। এই যে হলো ডালটাকে বাগার দেওয়া। এখন হচ্ছে ওই একই পাতিলার মধ্যে মানে একই কড়াইতেই হচ্ছে আমি আবার মাছ ভেজে নিব। তো মাছটাকে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেই, কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে মাছটাকে ভেজে নিব। তো ডালটা হয়ে গেছে, এখন ডালটা বলক আসা পর্যন্ত একটু ওয়েট করি আমরা, সাথেই থাকেন। এই যে এই মাছগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, হ্যাঁ, ডোলে ধুয়ে একবার সুন্দর করে মানে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে লবণ, হলুদ, শুকনা মরিচ, ধনিয়া এগুলো দিয়ে একটু মাখিয়ে রাখবো। তো মাছটাকে আগে মাখিয়ে রাখলে মানে মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। ঠিক আছে, আসলে একা একা রান্না করি তো যার কারণে হচ্ছে মানে এখানে ভিডিও একা একাই করি। মানে বাচ্চারা সব স্কুলে, সকালবেলা স্কুলে দিয়ে আসছি, এখন একা একা রান্না করতেছি, একা একাই ক্যামেরা ধরতেছি, একা একাই সব, একটু কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালোই লাগে শেয়ার করতে। এই যে আমি হচ্ছে এই মাছগুলোকে হলুদ দিয়ে নিছি, হ্যাঁ, এখন হচ্ছে এই মাছগুলোকে একটু ভেজে নিব। আর এখানে কড়াইতে ফ্রাই প্যানে হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানটার মধ্যে ভাজাভাজি করতে অনেক পুরনো হয়ে গেছে, নতুন ফ্রাই প্যান ব্যয় করতে হবে আমার। তারপরে হচ্ছে মানে একদম মায়া লাগে যে পুরান জিনিস। হ্যাঁ, তো এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তো ওগুলোকে ভেজে নিয়ে তারপর হচ্ছে এগুলোকে রান্না করে নেব। সেই নলা মাছগুলো কারা কারা খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, আমার খুবই ভালো লাগে।
তো এটা একটু ভাজা হওয়া পর্যন্ত আমি দেখাচ্ছি। এই যে মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দিতেছি। এই দেখেন কি সুন্দর উল্টে যায়, মানে পুরান কড়াই দিধায় দেখেন একটুও ভাঙলো না, কত যে ভালো লাগে। এই জন্য আমি এই কড়াইটাকে ছাড়তে পারি না, ঠিক আছে। এই যে এখন হয়ে আসলে আমি রান্নাটা বসিয়ে দেবো। খুবই সুন্দর করে উঠে গেল। তো আমার দুই পাশেই হয়ে গেছে পুরো ভাজা, এটাকে এখন নামিয়ে অন্য এক পাশে রেখে দিব। তো আরেকটা কড়াই দিব। এই যে এই কড়াইটার মধ্যে হচ্ছে আমি এখন রান্নাগুলো বসিয়ে দিব। পানি আছে তো এই জন্য শুকাইতেছে। পানিটা শুকাই গেলে এই যে একটু পানি মানে তেল দিয়ে দিলাম, যেহেতু তেল ভাজা মাছ মাছ ভেজেছি এখানে তেল আছে। আর এখানে হচ্ছে তেল গরম হয়ে আসতেছে। তো এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, ফার্স্ট এগুলো দিয়ে দেই। দিয়ে এটাকে লাল করার জন্য একটু ভেজে নিই। ভেজে নিয়ে আর এখনকার পেঁয়াজ এত চোখ জ্বলে রে বাবা, ধারণার বাহির। আপনারা অবশ্য কী বলবেন আমি জানি না, কিন্তু আমার নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি বেশি। রান্না বাড়া বাচ্চা কাচ্চা সামলানো সব কিছু নিজেই করে আসতেছি, বিজনেস সব কিছু নিজে সামনে আসতেছি, আমার কাছে খুব ভালোই লাগে। আর এখানে হচ্ছে মশলা যে মাছ মাখায় রাখছিলাম মনে আছে আপুরা, এটার মধ্যে পানি দিব, পানি দিয়ে একটু কষানোর জন্য এই যে পানি রেডি করে রাখলাম কষাবো এই জন্য। এই দেখেন এই তো এটা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে একটু পানি দিয়ে কষানোর জন্য একটু পানি নিয়ে নিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এমনি ভাজার সময় একটু লবণ দিতে আর দিব না। আর আমি হচ্ছে টমেটোও দিব আজকে, টমেটো দিলে তো আবার ধর লবণটা কমে যায়। আর এখানে একটু হলুদ, একটু গুঁড়া মরিচ, একটু ধনিয়া দিয়ে দিলাম একটু কষানোর জন্য। একটু মরিচটা একটু বেশি দিই, একটু কম লাগতেছে। তো একটু কষানো হলেই তারপর হচ্ছে আলু দিব। আমি একটু কষানো হলেই আলু মানে কেটে রাখছি সে আলু দিব। এই যে আলু আর টমেটো দিয়ে রান্নাটা করব। তো এখন হচ্ছে এই যে আলুটা দিয়ে দিব, কারণ আলুটা হতে একটু সময় লাগে। আর এখানে কেটে রাখা যে টমেটো এটাও দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া ভালো করে করে একটু কষানো হয়ে গেলেই এখন এটা একটু কষানো মানে একটু কষানো হওয়ার জন্য ঢেকে রেখে দিব। হলেই তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আপুরা তরকারিটা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিব, হ্যাঁ সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব। তারপর মাছ যে ভেজে রেখেছি সেটাকে একটু বলক আসলে দিয়ে দিব। যেহেতু মানে খুব পানি রাখবো না, আমি কষানো কষানো করব, কারণ আমি যে ডাল রান্না করেছি তো এই জন্য। তো এটা বলক আসা পর্যন্ত আমি সিদ্ধ করার জন্য রেখে দিব। এই যে আমার তরকারিটা হয়ে আসছে। এখন হচ্ছে যে ভেজে রাখছিলাম মাছগুলো সেগুলো হচ্ছে দিয়ে দিব। এই যে যেগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। তারপর তরকারিটা কমলেই নামিয়ে ফেলবো। বেশিরভাগ হচ্ছে মাথা লেজা।
তবে এই মাছগুলো অনেক টেস্টি এইভাবে রান্না করলে। এখন একটু হয়ে আসলেই এখন নামিয়ে ফেলবো, তখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে হচ্ছে আমার তরকারিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।